আমর বিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুহাম্মদ ঘোড়া চালাইতেছে এবং নিগ্র যুবক ঘোড়া চালাইতেছে। কালো যুবক ঘোড়া চালাইতেছে এবং গরিব যুবকরাও ঘোড়া চালাইতেছে। ঘোড়ার উপরে এমন ভাবে আঘাত করে যেন ঘোড়া সামনের দিকে চলে যায়, সামনের দিকে চলে যায়। আমর বিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেও চাইতেছে এক নাম্বার হওয়ার জন্য, নিগ্র কালো যুবকও চাইতেছে এক নাম্বার হওয়ার জন্য। কালো যুবকরা আমর বিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে পিছনে রাইখা সামনের দিকে চলে গেছে। এই দিক দিয়া আমর বিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে চিন্তা করতেছেন যে আমি এই দেশের গভর্নর একজন ছেলে, এই দেশের মধ্যে এই দেশের প্রেসিডেন্টের একজন ছেলে, আমি আমাকে যদি পিছনে রাইখা নিগ্র মানুষটা আগে চলিয়া যায় তাহলে আমার আত্মমর্যাদা থাকে না। আমি যদি ফেল করি, আমি যদি এক নাম্বার না হইতে পারি, কালো যুবকটা যদি এক নাম্বার হয়ে যায় তাহলে আমার মান সম্মান থাকবে না। যেইভাবেই হোক আমার এক নাম্বার হইতে হবে। এই দিক দিয়া কালো যুবক ঘোড়া চালাইতেছে। হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা, হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গভর্নর আমর বিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেও ঘোড়া চালাইতেছে, পাশাপাশি যায়। এরপরও নিগ্র মানুষটা সামনের দিকে চলিয়া যায়, ব্যাপক আকারে ঘোড়া চালাইতেছে। আমর বিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে চিন্তা করতেছে, না যেইভাবেই হোক আমার এক নাম্বার হইতে হবে, যেইভাবেই হোক আমার এক নাম্বার হইতে হবে। আমর বিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুহাম্মদ সামনের দিকে যাইয়া যুবকের হাতের মধ্যে একটা চাবুক দিয়ে আঘাত করেছে। এর মধ্যে যুবকটা দুর্বল হয়ে গেছে, কালো যুবকটা দুর্বল হয়ে গেছে। এরপরও ঘোড়া ছাড়ে না, ঘোড়া সামনের দিকে চালাইতেছে। যেইভাবেই হোক আমিও ঘোড়া দৌড়ের মধ্যে, প্রতিযোগিতার মধ্যে আমিও এক নাম্বার হইতে চাই। কালো যুবকটাও চাইতেছে এক নাম্বার হওয়ার জন্য। আমর বিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেও চাইতেছে এক নাম্বার হওয়ার জন্য। আরো কালো যুবক আরো ব্যাপক আকারে ঘোড়া চালাইতেছে। আমর বিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আরো সামনের দিকে যাইয়া এই কালো যুবক ওই যুবকের পিঠের মধ্যে আরো বেতের চাবুক দিয়ে আঘাত করে দিয়েছে, আরেকটা চাবুক দিয়ে আঘাত করে দিয়েছে। এইভাবে আঘাত করতে করতে এক নয় দুই নয় তিনটা আঘাত করেছে এই যুবকের পিঠের মধ্যে। শেষ আঘাতের পরে যুবকটা ঘোড়ার উপরে থাকতে পারল না, যুবক ঘোড়া থেকে পড়ে গিয়েছে। এই দিক দিয়ে ফাঁকে যাই আমর বিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুহাম্মদ এক নাম্বার হয়ে গেছি। কারণ তৎকালীন জামানার মধ্যে তো কম্পিউটারের কোনো সিস্টেম ছিল না, ভিডিওর কোনো সিস্টেম ছিল না। রাস্তার মাঝখানে কি হয়েছে শুধু তারা দুইজনে জানে, বিচারকরা তো জানে না। বিচারকরা তো এইটাই জানে যে আমর বিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আগে চলে আসছে, এই জন্য তিনি এক নাম্বার হয়ে গেছে। কিন্তু রাস্তার মাঝখানে
যে কি হয়েছে বিচারকরা জানে না। আর ওই দিক দিয়ে যুবক মাঠের মাঝখানে বসে আছে, বসিয়া বসিয়া চিন্তা করতেছি, হায় রে আমি আজকে গরিব, এই জন্য আমি আগাইতে পারলাম না। আমার পিঠের মধ্যে 3টে আঘাত করেছে, আমার পিঠের মধ্যে 3টা আঘাত করেছে। এই গভর্নরের ছেলে সবাই তো জানতেছে যে মুহাম্মদ 1 নাম্বার হয়ে গেছে, কিন্তু না না, এই মুহাম্মদ 1 নাম্বার হয় নাই, আমি 1 নাম্বার হয়ে গেছি। কিন্তু রাস্তার মাঝখানে কি হয়েছে বিচারকরা তো জানে না। যদি জানতো তাহলে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে পুরস্কার দিত না, পুরস্কারটা আমাকে দিয়া দিত। এই নিগ্রহ যুবকটা, কালো যুবকটা মাঠের মাঝখানে বসে বসে কান্না করতেছে আর চিন্তা করতেছে, এই দেশের গভর্নর হইল আমর বিন আস। ওনার বাবার কাছে যদি, মুহাম্মদের বাবার কাছে যায় যদি আমি বিচার দেই, তাহলে তো আমি বিচার পাইব না, কারণ বাবা তো ছেলের পক্ষে বলবে। তার ধারণা হইল এইটা, চিন্তা করতেছে আমি কার কাছে বিচার দিব। এই যুবক, কালো যুবকটা চিন্তা করতেছে আমি কার কাছে বিচার দিব। চিন্তা করতে করতে একটা সুরাহা হইল, চিন্তা করতে করতে তার মাথার মধ্যে আসলো, এই জামানার মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইলেন প্রধান খলিফা, অর্ধ পৃথিবীর খলিফা। তার কাছে 2 নাম্বার কোনো বিচার নাই, তার কাছে যাইলে আমি হক বিচার পাইব। এই